con ese movimiento me voy acercando a ti y te তো আজকের ভিডিওটা আমি দেখাবো বা হয়তো আপনারা বেশ কিছুদিন ধরে আই থিঙ্ক 5 দিন হয়ে যাবে 5 দিন ধরে হয়তো আপনারা কিছু নোটিস করেই থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও কেন আসছে না। ওয়েল রিজন হচ্ছে যে আমার যে মাইকটা ছিল সেটাতে কিছু কিছু ভিডিওতে এত নয়েজ ছিল, দেন কিছু ভাই আমাকে কমেন্ট করেছে যে কি দাদা আপনার ভিডিওটাতে প্রচুর নয়েজ, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আপনাদের প্রবলেম ফিক্স করার জন্য আমি একটা নতুন মাইক অর্ডার করেছি। ওয়েল মাইকটা আসতে একটু হয়তো মানে লেট হতে পারে, তো যার কারণে আমি ভাবলাম যে কি না এতদিন অনেক দিন হয়ে গেল একটা ভিডিও আপলোড করি। সো যতদিন না মাইক আসছে ভিডিও একটু হয়তো প্রবলেম হতে পারে, বাট ভিডিও আসবে। আর নিউ মাইক আসার পর আপনাদের জন্য একটা মানে আলাদাই লেভেলের কিছু ওয়েট করে আসছে, কারণ আমি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু এমন এডিটিং শেখাবো লাইক আপনাদের এডিটিং স্কিলকে আরও ইমপ্রুভ করবে। তো যাই হোক, সেগুলো কথা এখন বলছি না, জবে করব তবে আপডেট অবশ্যই আমি প্রোভাইড করিয়ে দেবো। তো আজকের কথা হচ্ছে যে কি আমরা এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করব। ওয়েল এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য খুব ইজি প্রসেসে করে নিতে পারবেন। দুটো মানে প্রসেস রয়েছে, লাইক একটা ক্যাপকাট দিয়েও করতে পারবেন, ওয়েল একটা মানে এলাইট মোশন দিয়েও করতে পারবেন। তো আমি এলাইট মোশন দিয়ে আজকে শেখাচ্ছি। ওয়েল যাদের সমস্যা হবে তারা আমাকে বলবেন যে কি দাদা ক্যাপকাট দিয়েও এডিটিংটা শিখিয়ে দিন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যালি এর জন্য কিছু অ্যাপসের প্রয়োজন পড়বে। অল ম্যাটেরিয়ালস আমার টেলিগ্রামে যাবেন, খুব ইজিলিভাবে কালেক্ট করে নিতে পারবেন। তো আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে নেব। ওয়েল ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস হয়তো আপনারা ফেস করতে পারবেন বা দেখতে পারবেন। ওকে, তো আপনারা কী করবেন, এই যে এটাকে ক্যান্সেল করে দিবেন। ওকে, এখানে আরেকটা মানে যেটা বিষয় রয়েছে বোঝার মতো বিষয়, পিক্সেল ল্যাবের এই যে দেখুন এখানে একটা পপ আপ মেসেজ চলে এসেছে। তো কনফার্মেশন এখানে বলছে যে কি আপনি যদি এই যে পপ আপ মেসেজটা এসেছে এটাকে যদি ওকে করেন, তো এর আগে আপনি যে কাজটা করেছেন পিক্সেল অ্যাপে, লাইক আপনি থাম্বনেল ডিজাইন করেছেন, হয়তো কিছু টেক্সট ক্রিয়েট করেছেন, হয়তো কিছু মানে কোনো একটা কাজ করেছেন, হ্যাঁ, তো ওকেতে যদি ক্লিক করেন তাহলে সেটাই আবার চলে আসবে, মানে আপনাদেরকে কিছু করতে হবে না। আর ক্যান্সেলে যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু নতুনভাবে ইন্টারফেস খুলে যাবে, মানে নতুন করে আপনি মানে এডিটিং করতে পারবেন। তো আমি ক্যান্সেলে ক্লিক করে নিচ্ছি। ওয়েল দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেস অলমোস্ট চলে এসেছে। ওয়েল এরপরে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে একটা শেপ ক্রিয়েট করা। তো শেপ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ওয়েল আমরা শেপ এখান থেকেও ক্রিয়েট করতে পারবো, দেন ওপরের 3 লাইন থেকেও ক্রিয়েট করতে পারবো। তো আমরা 3 লাইনে চলে আসবো, দেন এই যে ইমেজ সাইজের অপশন রয়েছে লাইক এক্সপোর্টের নিচে এই যেটা, ওকে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথস দেন হাইটে কিছু মানে সংখ্যা দেওয়া রয়েছে। তো আমরা কি করব, এই যে রেশিওটা রয়েছে এটাকে চেঞ্জ করে আমরা 4:3 রেশিও কনভার্ট করে নেব। তো প্রথম বক্সে 4 লিখে নেব, দেন হাইট 3 করে ওকে অপশানেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে গেছে। লাইক এরপর আপনাদেরকে কী করতে হবে, এখানে এবার কালার দিতে হবে। ওয়েল কালার কীভাবে মানে জেনারেট করবেন, কালারের জন্য এই যে এখানে ক্লিক করতে হবে এখানে, ওকে, তো এখানে ক্লিক করলে সর্বপ্রথমে একটা কালারের অপশান পেয়ে যাবেন, দেন তার পাশেই পেয়ে যাবেন ট্রান্সপারেন্টের। তো আমরা কী করব, কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে দুটো কালার আপনারা দেখতে পারবেন, লাইক একটা কালার একটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এখানে আপনারা দুটো কালার প্রোভাইড করতে পারবেন, লাইক ওপরে ডার্ক হবে নিচে ব্ল্যাক হবে ও হোয়াইট হবে। তো আমরা এখানে যাচ্ছি না, আমরা কালারে যাব। কালারে গিয়ে আমরা কি করব, যে কোনো একটা এক্সাম্পল হিসেবে কালার সিলেক্ট করে নিচ্ছি, তারপরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ব্লু যে কালারটা রয়েছে সেটা আমরা পুরোটা ফিক্স করে নেব, লাইক দেখতে পাচ্ছেন। তো বেশি যদি ব্লু হয়ে থাকে তো এটাকে একটু ডার্ক করে নেবেন। ওকে পারফেক্ট। তো আরও যদি মানে বেশি একটু ডার্ক নিতে চান তো এই যে এটাকে একটু ডার্কে নিয়ে নেবেন। ওকে ওকে পারফেক্ট রয়েছে। দেন এরপর আমাদের কাজ কী হবে, এরপর আমাদের কাজ হবে টেক্সের। তো টেক্সট ক্রিয়েট করার জন্য নিউ টেক্সের অপশন অলমোস্ট এখানে আগে থেকেই দেওয়া রয়েছে। তো ডাবল ট্যাপ করে নিন, ডাবল ট্যাপ করলে নিউ টেক্সের অপশন চলে এসেছে। তো আসার পর আমরা কী করব, নিউ টেক্সট যেটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে না। এরপর আপনাদের নেক্সট প্রসেস হচ্ছে টেক্সট ক্রিয়েট করা। তো আমার অলমোস্ট কপি আছে, পেস্ট করে দিয়েছে। ওকে, সো পেস্ট করার পর এবার কী করতে হবে, ওকে অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিছু এরকম ইন্টারফেসে চলে আসবে। তো এটাকে ছোটো করতে হবে, লাইক এই যে এই কর্নারে ধরে এটাকে সাইডে টেনে শুরু করে বসিয়ে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কী করবো, এটাকে মানে মিডিল সেন্টারে আনার জন্য আমরা এই অপশানটিতে ক্লিক করে নেব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে এই রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টারে প্লেস করে টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে আবারও সাইডে স্লাইড করে চলে যাব এই ফন্ট অপশানটিতে। ওয়েল এখানে আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পর সলাইমান লিপি যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা অলমোস্ট আমি ইউজ করে নেবো এসওয়েল। দেন ওকে অপশানেতে ক্লিক করে ওকেতে ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফন্টটা অলমোস্ট
ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার আপনারা যদি মনে করেন এর শ্যাডো দিতে, তো এই যে শ্যাডো অপশান এসে শ্যাডোটা অন করতে পারবেন। দেন টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাব রিলেটিভ পজিশনে, দিয়ে সেন্টারে করে টিক অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের এখানে আর একটা জিনিস যেটা অ্যাড করতে হবে, অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেব। ওকে, সিলেক্ট অনলি। ওকে, তো আমরা এটাকে অ্যাড করব। এটাকে অ্যাড করার জন্য টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে ক্লিক করব, এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাব ইরেজ কালারের অপশানে। দেন এটাকে অ্যানাবেল করে দেবো। অ্যানাবেল করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের এটা ছোট হয়ে গেছে। দেন এটাকে এখানে প্লেস করে নেব। প্লেস করার পরে মানে স্মুথনেস এগুলোকে কিছুটা আপনারা অ্যাকর্ডিং মানে নিজের অ্যাকর্ডিং করে নেবেন। টিক অপশানে ক্লিক করবেন। আর এটা যদি ব্ল্যাক বলে মনে হয়ে থাকে বা ব্ল্যাক হয়ে যায়, তাহলে কালারে এসে কালারটা অন করে দেবেন। অন করার পর এর কালারটা হোয়াইট করে দেবেন। ভাই কালার क्यों नहीं ऐड हो रहा है मेरा भाई? তো কালার এইভাবে আই থিঙ্ক অ্যাড করা হয়, তো কালার কেন হচ্ছে না? ওকে, সো যাই হোক আমি এটাকে ব্ল্যাকই রাখছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। ওকে, স্টকে গিয়ে যদি অন করেন, ওকে স্টকটা অন করে দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। এই যে দেখুন, ওকে পারফেক্ট। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার এটাকে কী করতে হবে, গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো উপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করে এটা কাস্টমার হবে, আলট্রা স্লাইড করে সেভ টু গ্যালারি। ওয়েল, গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করে নিন। ওকে, সো ব্যাক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ওপেন করতে হবে আপনাদের অ্যালাইট মোশন। ওয়েল, অ্যালাইট মোশনের মানে কথা শুনে আমার মাইন্ডে এলো যে কিছু কিছু ভাই আমাকে বলছে যে কি দাদা আমাদের যে লাইট মোশনটা রয়েছে সেটাতে কিন্তু কিছু কিছু ফিচার বা কিছু কিছু এফেক্ট রয়েছে যেগুলো কিন্তু আনলক মানে লক দেখাচ্ছে। তো সেটা আমরা কি করব, তো আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। দেন সেখানে আমি একটা এপিকে দিয়ে দিয়েছি মানে লাইট মোশনের, সেটা ইনস্টল করবেন। আর আপনাদের আগে ডিলিট করে আমারটা ইনস্টল করবেন, তাহলেই দেখবেন যে আপনাদের আই থিঙ্ক মানে সব ফিচার আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। ওকে, তো যাই হোক, দেন এরপরে কী করতে হবে, চলে আসতে হবে প্লাস আইকনে। দেন এখান থেকে আপনাদের যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। সো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। দেন যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। ওকে, ফটো অলমোস্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এবার কী করবো, এটাকে একটু বড় করে নেব। দেন ব্যাক করব। ব্যাক করার পর যে আমাদের মানে টেক্সটটা রয়েছে বা এই যে এটা রয়েছে শেপটা, এটাকে এর ডিউরেশনটা বাড়িয়ে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এইভাবে করে বাড়িয়ে নিতে হবে। ওকে, আমি 7 করে নিচ্ছি মানে 7 মিনিটের। ওকে, দেন এরপর কী করতে হবে, 7 মিনিট না 7 মিনি সেকেন্ড, যাই হোক। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমাদের কী কাজ হবে, কিছু এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো এফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমি মানে যদি দেখাই তাহলে আই থিঙ্ক ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এর কারণে আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পরে এবার আপনারা কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। এই যে আমি এই ইঙ্ক এফেক্টটার লিঙ্ক বা এই ইঙ্ক এফেক্টটার এক্সএমএল আমি দিয়ে দেবো। তো এটাকে কী করতে হবে, সরাসরিভাবে এই যে এখানে ক্লিক করে কপি লেয়ার করতে হবে। কপি লেয়ার করার পর ব্যাক করে চলে আসতে হবে সেই নিউ প্রজেক্টে। তারপর আসার পর এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করলেই দেখতে পাচ্ছেন এই যে এই এফেক্ট অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এই এফেক্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় অলমোস্ট আমি ভিডিও আগে থেকে আপলোড করে দিয়েছি, চাইলে সেই ভিডিওটা চেক করতে পারবেন। দেন এরপর আমাদের কাজ আসছে ব্লিঙ্ক এফেক্টের। সো ব্লিঙ্ক এফেক্টের জন্য আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে আর একটা এক্সএমএল আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি সেই এফেক্টটা বা সেই ব্লিঙ্ক এফেক্টটা প্রথমত নিয়ে নিচ্ছি। ওকে, তো এই যে এই সিসিটা দিয়ে দেবো। তো যাই হোক, আমি সমস্তগুলো সিসি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো ব্লিঙ্ক এফেক্টের, সেগুলো আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে সেমভাবে কপি করে পেস্ট করে দেবেন। ওকে, তাহলে কিন্তু সেম ভিডিও আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। সো আশা করবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। সো ততক্ষণের জন্য টাটা।